এক নিষ্ঠুর সৎমা টানা ৩ দিন ৩ রাত ধরে মেয়েটিকে নির্দয়ভাবে মারধর করল। তারপর তারই বোন ষড়যন্ত্র করে তাকে ১০০০ ফুট খাদের নিচে ফেলে দিল। মাটিতে পড়তেই ধারালো এক গাছের ডাল বিদ্ধ করে গেল তার শরীর। সবাই ভেবেছিল এবার আর বাঁচবে না সে, কিন্তু ঠিক তখনই মেয়েটির রক্তে জেগে উঠল ১০০০ বছরের ঘুমন্ত বৃক্ষ আত্মা। বৃক্ষ আত্মা মেয়েটির প্রাণ বাঁচাতে নিজের সমস্ত শক্তি তার মধ্যে ঢেলে দিল। বৃক্ষ বলল, তুমি আমাকে জাগিয়েছ, মনে রেখো এখন তোমার দেহ আমার। নতুন শক্তি পেয়ে মেয়েটি ফিরে এলো সেই অভিশপ্ত বাড়িতে, যেখানে তার দুঃস্বপ্নের শুরু। দরজায় থাকা দেহরক্ষীরা বাধা দিতে এলো, কিন্তু সে কয়েক সেকেন্ডেই সবাইকে মাটিতে ফেলে দিল। দলের নেতা পালিয়ে বাঁচতে চাইলেও মেয়েটি এক অদ্ভুত শক্তিতে তার গলা চেপে ধরল। মুহূর্তেই নিস্তব্ধতা নেমে এলো পুরো বাড়িতে। এদিকে খবর পৌঁছালো তার বোনের কানে। ঠিক তখনই দরজায় এক ঝড়ের মতো প্রবেশ করল মেয়েটি, হাতে ছাতা, চোখে আগুনের ঝলক। বোনের মুখ ফ্যাকাশে, কারণ সেও জানত এই মেয়েটিকেই সে ফেলে দিয়েছিল সেই ভয়ঙ্কর খাদে। কিন্তু মেয়েটি কোনো কথা বলল না, কেবল এক ইশারায় সবাইকে উড়িয়ে দিল ১০০ মিটার দূরে। তারপর ধীরে ধীরে রাজকীয় ভঙ্গিতে সোফায় বসে পড়ল, হাতে নিল ৮২ সালের এক সিগার, আর ধোঁয়ার কুণ্ডলির ফাঁকে তাকালো সৎমা আর বোনের দিকে। এবার শুরু হবে প্রতিশোধের অধ্যায়। যদি এমন রহস্য, প্রতিশোধ আর আবেগে ভরা গল্প ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরের গল্প মিস না হয়। আপনাদের ভালোবাসাই আমাদের পরের গল্পের প্রেরণা।